হচ্ছে কি আসলে এখানে প্রজেক্ট বা একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম ডেভেলপমেন্টের উদ্দেশ্য। ঠিক আছে, যেমন এইখানে একটা প্রবলেম দেয়া আছে যে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। একটা স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে আসলে কি কি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। মানে সেটার মধ্যে যত বেশি আমি ফাংশনালিটি অ্যাড করব আসলে সেই জিনিসটা তত বেশি সমৃদ্ধ হবে। তা এখন ন্যাচারালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে কিছু বেসিক ফাংশনটা কি দিতে পারে, যে সাপোজ হচ্ছে গিয়ে আমি কিছু স্টুডেন্টকে হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামে অ্যাড করব, বা প্রোগ্রামে হচ্ছে গিয়ে যে স্টুডেন্টরা আছে তাদেরকে হচ্ছে গিয়ে ডিসপ্লে করে দেখা, যে এই হচ্ছে গিয়ে স্টুডেন্ট লিস্টটা। তারপরে হচ্ছে গিয়ে সাপোজ স্টুডেন্ট যারা আছে তাদেরকে সাপোজ আইডি বা কোনো কিছু দিয়ে সার্চ করে দেখাবো, বা স্টুডেন্টের ইনফরমেশনটা ডিলিট করে দেখাবো। এবং এখানে দেখা গেছে যে একটা ইয়ে এক্সিট। এটা খুব শর্টকাট একটা প্ল্যানিং। মানে হচ্ছে কি তোমাকে একটা গিভেন প্রবলেম দেওয়া হয়েছে, সেই প্রবলেমটার উপর বেস করে তোমাকে খুব মানে আমার ইনস্ট্রাকশনটা ছিল খুব ছোট একটা সলিউশন তুমি হচ্ছে গিয়ে এখানে বের করে নিয়ে আসো। যেমন এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জায়গায় যদি থাকতো যে বাস ম্যানেজমেন্ট সিস্টেম, তাইলে হয়তো তুমি খুব ছোট ভাবে প্রবলেমটা চিন্তা করো যে একটা বাস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমার প্যাসেঞ্জার থাকবে, একটা বাসের ইয়ে থাকবে। তাহলে আমি যদি খুব সংক্ষেপে জিনিসটাকে চিন্তা করি, যে আমি হচ্ছে গিয়ে একজন প্যাসেঞ্জার আসলো তাহলে তাকে হচ্ছে গিয়ে অ্যাড করলাম। তারপরে সাপোজ মনে করো যে ডিসপ্লে প্যাসেঞ্জার, যে আমি হচ্ছে গিয়ে কতজন প্যাসেঞ্জার আমার বাসের মধ্যে আছে, তাহলে আমি ডিসপ্লে প্যাসেঞ্জার দিয়ে সেটাকে শো করবো। সার্চ প্যাসেঞ্জার, সাপোজ মনে করো যে প্যাসেঞ্জার একটা আইডি আছে বা একটা নাম্বার আছে, ঠিক আছে, বা মনে করো যে সিট নাম্বার দিয়ে তুমি সেটাকে ইয়ে করো যে এই সিটের মধ্যে প্যাসেঞ্জারটা আছে কিনা, বা এই নাম্বারের প্যাসেঞ্জারটা একটা সিটে আছে কিনা, তাহলে কি সার্চ প্যাসেঞ্জার দিয়ে আমি ইয়ে করলাম। আবার ডিলেট দিয়ে যেজন প্যাসেঞ্জার সাপোজ হচ্ছে গিয়ে সে যাবে না, সে তার টিকিটটাকে ক্যান্সেল করলো, তাহলে হচ্ছে কি সেটাকে আমি কিভাবে ইয়ে করবো। তো এই হচ্ছে কি সংক্ষেপে একটা ম্যানেজমেন্ট, একটা সিস্টেম ম্যানেজমেন্ট। আমি সংক্ষেপে প্রোগ্রামিং ইউজ করে কিভাবে হচ্ছে কি আমি সিস্টেমটাকে ম্যানেজ করতে পারি। তা আমি তোমাদের যে প্রবলেমটা দিছিলাম মোটামুটি এটার কনসেপ্টটা ছিল এরকম যে প্রবলেম মানে আমরা যে প্রবলেমটা দিব, মানে আমরা ছোট একটা প্রবলেম মানে একটা প্রবলেমকে নিজের মতো করে চিন্তা করব, এবং সেটাকে হচ্ছে গিয়ে আহ, যতটুকু পারা যায় আর কি। প্রজেক্ট তো দেখা গেছে যে এটা তো খুবই সিম্পল প্রবলেম, তার মধ্যে আরো অনেক ফাংশনালিটি আছে। আর বিশেষ করে ইয়ে আছে তা আমার এটার উদ্দেশ্যটা ছিল যে এখানে জাস্ট আমরা প্রবলেমটাকে প্র্যাকটিক্যালি আসলে কিভাবে ইয়ে করতে পারি। আমরা তো নর্মালি দেখা গেছে যে কিছু কিছু জিনিস জানি, কিছু কিছু বেসিক জিনিস জানি, হয়তো দেখা গেছে যে তোমরা প্রোগ্রামিং এর মধ্যে বা ক্লাসে হচ্ছে গিয়ে আমরা সুইচ কেস স্টেটমেন্ট, ইফেলস কিভাবে কাজ করে, লুপ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো মোটামুটি জানি। তা এখন হচ্ছে এগুলি জানার পরেও একটা প্রবলেম যদি হচ্ছে কি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি, তাহলে সেই প্রবলেমটা হচ্ছে কি আমরা কিভাবে সলভ করবো। সংক্ষিপ্ত একটা প্রবলেম বা আমরা দেখা গেছে যে ছোট ছোট প্রবলেম সলভ করছি। তাই এই প্রবলেমটাও যে খুব বেশি বড় তা না, এই প্রবলেমটাও ছোট প্রবলেম কিন্তু একটু এক্সটেন্ডেড। কিভাবে একটু এক্সটেন্ডেড, এই যে যেমন কয়েকটা ফাংশন এখানে বললাম, যে সাপোজ অ্যাড স্টুডেন্ট, ডিলিট ডিসপ্লে স্টুডেন্ট, সাবস্টিটিউট স্টুডেন্ট, এই ধরনের আর কি। আমাদের খুব সংক্ষিপ্ত কিছু ফাংশন থাকবে, এই ফাংশনটা তোমরা তোমাদের মতো করে ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে তোমরা হচ্ছে কি ডিফাইন করবা। ব্রেইন স্টর্মিং হতে পারে, নিজেরা নিজেরা গ্রুপ ডিসকাশন হতে পারে, সিনিয়রদের সাথে যোগাযোগ হতে পারে। এআই, আমাদের এখন বিভিন্ন এআই টুল আছে, সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সলিউশন গুলা বের করতে পারি। ঠিক আছে, তারপরে দেখা গেছে যে আর আমি যতটুকু কনসালটেন্ট করা দরকার আহ, ততটুকু হচ্ছে গিয়ে আমি সাপোর্ট দেব। তা এখন সেই বিষয়গুলোর উপর বেশ করে তোমরা হচ্ছে কি নিজেদের মতো করে একটা এরকম ছোট আর কি প্রজেক্ট ডেভেলপ করার চেষ্টাই এবার আসলে আমি করতে চেয়েছি আর কি। তো যাই হোক, এখানে আমি কোডটা যদি একটু আলোচনা করি, আহ, তোমরা ন্যাচারালি জানো যে মেইন ফাংশনটা হচ্ছে গিয়ে, যদি আমি সি এর পার্সপেক্টিভে ধরি আর কি, যেহেতু আমরা এই কোর্সের মধ্যে সি পড়তেছি, তা সি এর মধ্যে মেইন ফাংশনের মধ্যে সবকিছু থাকে, যত ধরনের আমাদের মানে মেইন যে কাজগুলি আছে, মেইন কাজগুলো দেখা গেছে যে আমাদের প্রোগ্রামটা রান হবে মেইন ফাংশনটাকে কেন্দ্র করি। তা মেইন ফাংশনের মধ্যে এখানে যেটা আছে, যেমন এইখানে আমাদের এইটা খুব ছোট একটা প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে
স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম। তাই প্রজেক্টটা যেটা এখানে হবে যে মেইন ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নিলাম চয়েস। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কি আমরা একটা চয়েস করবো আর কি। একটা চয়েস করে তারপর সেখানে ফাংশনটার কাজ হবে। তা প্রতিটা ফাংশনই আমি দেখাবো যে আসলে ফাংশন কিভাবে কাজ করতেছে। আমি হয়তো ক্লাসের মধ্যে বলছি কিনা, বা দেখা গেছে যে হয়তো বিজ্ঞানের লেভেলের ক্লাস ছিল, বা খুব আমরা আহ, গত সেমিস্টারটা হচ্ছে গিয়ে খুব টাইট শিডিউলের মধ্যে দিয়ে গেছি, এই কারণে অনেক কিছুই আলোচনা করা যায় নাই। বাট এই জিনিসগুলা যখন হচ্ছে কি আমরা আসলে প্রোগ্রামিং নিয়ে চিন্তা ভাবনা করব, এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে যে কিভাবে হচ্ছে কি আমরা আসলে এই কাজগুলা করতে পারি। তা এইখানে চয়েস দিয়ে আমরা মেইন ফাংশনের মধ্যেই, যেহেতু সি এর মানে প্রধান লক্ষ্যটা হচ্ছে গিয়ে যে মেইন ফাংশন থেকে কাজ শুরু হবে, বা মেইন ফাংশন থেকে অ্যানালাইসিস শুরু হবে। তাই এখানে সংক্ষেপে ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট, খুব ছোট প্রজেক্ট, যেটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা একটা স্টুডেন্ট, চারটা ফাংশন এখানে আছে। একটা হচ্ছে গিয়ে যে আমরা স্টুডেন্টদের অ্যাড করব, স্টুডেন্টের লিস্টটাকে ডিসপ্লেতে দেখাবো, এবং সার্চ দিয়ে স্টুডেন্টের লিস্টটাকে হচ্ছে গিয়ে যে কোনো স্টুডেন্টের লিস্টটা বের করব, আর ডিলিট করে যে কোনো স্টুডেন্টকে আমাদের প্রোগ্রাম থেকে হচ্ছে গিয়ে করে দেবো, প্রোগ্রাম থেকে হচ্ছে গিয়ে রিমুভ করে দেবো। এই হচ্ছে গিয়ে এখানে চারটা ফাংশন। এখন এখানে আহ, আমরা চয়েস দেখতেছি। এখানে এই এই মেইন ফাংশনের ভিতর চয়েস সিলেক্ট করে আমরা এক একটা ফাংশনের ভিতর চলে যাব আর কি। তাই এখানে যেমন প্রথমে আছে যে এখানে হোয়াইলের মধ্যে এখানে প্রিন্ট দেয়া আছে কিছু, এগুলি এগুলি না মানে এগুলি দিলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রামটা বোঝার জন্য, যে আসলে আহ, যখন কনসোলের মধ্যে প্রোগ্রামটা আসবে, কনসোলের মধ্যে প্রোগ্রামটা আসলে আসলে প্রোগ্রামটাকে দেখতে আসলে কিরকম দেখা যাবে। প্রোগ্রামটা মানে প্রথমে কোন কোন অপশন গুলো আসবে, ইউজার কোন কোন অপশন গুলো দেখবে, তা সেই হিসেবে এখানে এই অপশন গুলো কি দেওয়া হয়েছে। যেমন আমরা যদি রান করি প্রোগ্রামটা, এই যে এখানে কম্পাইল এন্ড রানের বিষয়টা আছে। আমি তো এর আগে কিছু ইন্ট্রোডাক্টরি ভিডিও দিছি যে সেখানে কিভাবে মেন করতে হয় বা করতে হয়, সেটা আমি বলছি। যে এইখানে মনে করো যে অ্যাড স্টুডেন্ট আছে, তারপরে কয়েকটা অপশন আছে। ঠিক আছে, এই কয়েকটা অপশনের মধ্যে সাপোজ হচ্ছে কি আমরা একটা অপশন, এই অপশন গুলো আসলে কোত্থেকে আসলে, এই যে এখানে সংক্ষেপে যখন প্রোগ্রামটা রান হইলো, প্রোগ্রামটা রান হওয়ার পরে কিন্তু এই অপশন গুলা চলে আসছে, এই অপশন গুলা চলে আসছে। ঠিক আছে, এই অপশন গুলো চলে আসার পরে আমরা সাপোজ ইন্টার দিলাম, অ্যাড স্টুডেন্ট ওয়ান দিলাম, মানে হচ্ছে কি এখানে অ্যাড স্টুডেন্টের ফাংশনটা কাজ করবে। এখন সেটা কিভাবে কাজ করবে, এইখানে দেখো, তো এখানে আমাদের যদি কেস ওয়ান, অর্থাৎ ওয়ানের সাথে যদি সে ম্যাচ করে, ওয়ানের সাথে সে ম্যাচ করলে অ্যাড স্টুডেন্টে যাবে। যদি ওয়ান না হয় টু হইতো, ওয়ান সে ম্যাচ করতো না, টুতে গিয়ে ডিসপ্লে স্টুডেন্টে ঢুকতো। যদি টু না হয়ে থ্রি হইতো, থ্রিতে গিয়ে সে সার্চ স্টুডেন্টে ঢুকতো। যদি চয়েসটা ফোর হইতো, তাহলে ফোরে গিয়ে সে হলো ডিলিট স্টুডেন্ট, এই ফাংশনের মধ্যে চলে যেত আর কি। ঠিক আছে, তা এইখানে আমি আসলে ফাংশনটাকে আলাদা করে দিছি, প্রোগ্রামের ফাংশনটাকে আলাদা করে দিছি, তারপরে এক্সিটের যে পয়েন্টটা আছে। এখন এখানে সাপোজ হচ্ছে কি আমরা একটা আইডি দিলাম, আমরা এখন এই যে যেহেতু এক দিচ্ছি, আমি এইখানে এক দেওয়ার কারণে আমি এটা ডিসপ্লে করার পরে এখানে চয়েস দেওয়ার পরে এখন এই ফাংশনের মধ্যে চলে গেছি, সুইচের মধ্যে চলে গেছি। চলে যাওয়ার পরে এখানে এই যে অ্যাড স্টুডেন্ট যে ফাংশনটা আছে তার মধ্যে চলে গেছেন। অ্যাড স্টুডেন্টের মধ্যে কি কি আছে, অ্যাড স্টুডেন্টের মধ্যে আছে এই যে উপরে এই ইউজার, এগুলো হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশন গুলো আমরা আমাদের মতো করে তৈরি করি। এখন এই ফাংশন গুলো তৈরি করার উদ্দেশ্য কি, যদি সবগুলা জিনিস একটার মধ্যে থাকতো কোডটা অনেক হিজিবিজি দেখাইতো। এখন ফাংশনটাকে ভাগ করে দেওয়ার জন্য এই যে একটা অ্যাড স্টুডেন্টের একটা ফাংশন, ডিসপ্লে স্টুডেন্টের একটা ফাংশন, সার্চ স্টুডেন্টের একটা ফাংশন, ডিলিট স্টুডেন্টের একটা ফাংশন, প্রত্যেকটা ফাংশন কিন্তু প্রত্যেকটা ফাংশনের মতো করে কাজ করবে। যেটাকে আমি সিলেক্ট করব সেটার মতো করে সে হচ্ছে গিয়ে কাজ করবে। যেমন প্রথমে যদি আমাদের এখানে অ্যাড স্টুডেন্ট থাকে, অ্যাড স্টুডেন্টের প্রথমে সাপোজ এখানে একটা দেওয়া হয়েছে, যে সাপোজ ম্যাক্সিমাম এখানে বলা হইতেছে যে আহ, একটা লিমিট দেওয়া হয়েছে, এই যে এখানে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 100, স্টুডেন্টের ম্যাক্সিমাম লিমিটটা হইতেছে গিয়ে 100। তা যদি 100 হয়, 100-এর বেশি আর কি নিবে না। মানে যদি 100 হয়ে যায়, 100 হয়ে গেলে এই মেসেজটা প্রিন্ট করবে, দ্যাট মিনস সে আর স্টুডেন্ট নিবে না। আর যদি স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, এখানে একটা কাউন্ট আছে, এটা নিশ্চয়ই কাউন্ট করতেছে, এই যে এখানে লজিক আছে যে কিভাবে কাউন্ট করতেছে। এখন হচ্ছে গিয়ে এখানে
ইন্টার আইডি মানে একটা আইডি দিব। আইডি দেওয়ার পরে স্টুডেন্টের হচ্ছে গিয়ে এইখানে এটা একটা অ্যারে ইউজ করছে আর কি, এই যে একটা, এটাকে বলা হচ্ছে একটা গ্লোবাল অ্যারে। এখন অ্যারেটা কিভাবে ক্রিয়েট করছে, অ্যারেটা ক্রিয়েট করার জন্য এখানে একটা স্ট্রাকচার যদিও হচ্ছে কি আমরা পড়াইতে পারি নাই। স্ট্রাকচার আমি সংক্ষেপে বলি, স্ট্রাকচারটা হইতেছে গিয়ে যে এটা আহ, একটা নিজের মতো করে নিজে একটা ডাটা টাইপ তৈরি করা। যেমন আমরা ইন্টিজার ইউজ করি বা ফ্লোট ইউজ করি বা দেখা গেছে যে ডাবল ইউজ করি, এগুলা তো আহ, বলা যাচ্ছে যে একটা প্রোগ্রামের মধ্যে মানে এগুলি অলরেডি আমাদের কম্পাইলার এগুলাকে কম্পাইলার বা যারা ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে তারা হচ্ছে এই জিনিসগুলোকে অলরেডি তৈরি করে দিচ্ছে। এখন দেখা গেছে যে তারা যে জিনিসগুলো তৈরি করে দিচ্ছে তার বাইরে তো হচ্ছে গিয়ে আমার বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য নিজের মতো করে একটা ডাটা টাইপ বা বলতে পারো যে একটা আহ, একটা এরকম, এটাকে টাইপিপে আমি বলবো একটা ডাটা টাইপ। এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি আমাদের দরকার হইতে পারে, যেমন স্টুডেন্ট একটা টাইপ, একটা বিশেষ ধরনের হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স কে সে হচ্ছে গিয়ে ক্যারি করবে। সেই হিসেবে হচ্ছে কি আমরা এরকম যদি সেই বিশেষ ক্যারেক্টারিস্টিক্স বহন করার জন্য একটা টাইপের আমাদের ডিক্লেয়ার করার দরকার হয় বা একটা ধরন বা একটা ডাটা কন্টেইনার বানানোর যদি দরকার হয়, তাহলে হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে কি স্ট্রাকচার দিয়ে সেটা করতে পারি। ঠিক আছে, তোমরা হয়তো এখন মানে যদি কখনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এই ধরনের প্রোগ্রামিং নিয়ে যদি কখনো পড়ো, তাহলে সেখানে দেখবা যে আহ, সেই জায়গায় এটা করার জন্য ক্লাস অবজেক্ট এই ধরনের কিছু ফাংশন আছে। মানে এখানে স্ট্রাকচার দিয়ে যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস, প্রথমে ক্লাস ক্রিয়েট করে এবং ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে, যেমন এখানে অবজেক্ট হয়েছে, এখানে স্ট্রাকচার আমি আহ, একটা স্ট্রাকচার দাঁড় করাইছি বা একটা ডাটা টাইপ নিজের মতো করে একটা ডাটা টাইপ আমি দাঁড় করানোর পরে যেটা করা হয়েছে এখানে এই ডাটা টাইপের ভিতরে যে ইনফরমেশনটা আছে সেটাকে ইউজ করে আমরা এই যে এখানে একটা ডাটা টাইপ তৈরি করছি যে স্টুডেন্ট ম্যাক্সিমাম একটা অ্যারে তৈরি করছি আর স্টুডেন্ট টাইপের একটা অ্যারে তৈরি করছি, এটা নিজের মতো করে নিজে আর কি তৈরি করছি আর কি। এটা কিন্তু দেখা গেছে যে এইখানে আমরা নিজের মতো করে একটা নিজস্ব ডাটা টাইপ তৈরি করি। এখন এটার উপকারিতা কি, এটার উপকারিতাটা হচ্ছে কি যে ডাটা সেটটাকে জমা রাখার জন্য আমরা এটাকে তৈরি করছি। তা এখন এই যে এই জায়গায় অ্যাড স্টুডেন্ট আমি করলাম, অ্যাড স্টুডেন্ট করার পরে অ্যাড স্টুডেন্ট করার পরে এইখানে হচ্ছে গিয়ে আমি ইন্টার আইডি দিলাম। আইডি দেওয়ার পরে হচ্ছে গিয়ে যেটা হবে যে এখানে কাউন্ট, এই যে স্টুডেন্ট কাউন্ট মানে এখানে তো এই যে ইন্টিজার আমি ডিক্লেয়ার করছি বাইরে, তার মানে যে স্টুডেন্টটা আসবে সেটা হচ্ছে গিয়ে এখানে কাউন্ট ভেরিয়েবলের মাধ্যমে, কাউন্টের মানটা মানে হ্যাঁ কাউন্টের মান প্লাস প্লাস, এখানে কাউন্টটা হচ্ছে গিয়ে ওই যে আই এর মতো, যে সে হচ্ছে গিয়ে যতবার আমি কল করব ততবার হচ্ছে গিয়ে আহ, সেই মানটাকে সে ক্যাপচার করবে। স্টুডেন্ট কাউন্ট ডট আইডি, এখানে আইডি আছে, এই যে এখানে আইডি আছে, টিচার আইডি আছে। তো যাই হোক এখানে কাউন্ট একটা ওই যে আমরা যেমন লুপের ক্ষেত্রে একটা ইয়ে ইউজ করছি, লুপের ক্ষেত্রে যেরকম আই একটা ভেরিয়েবল ইউজ করছি কাউন্টার ভেরিয়েবল হিসেবে ইউজ করছি, তা সেখানে এটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, আইডি তো ওই যে যে স্ট্রাকচারের আইডি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এই স্টুডেন্ট টাইপের আইডি আর কি। এই আমরা আইডি গুলাকে বা কোনো ফাংশনকে সি বা সি প্লাস প্লাসে কল করার জন্য এরকম ডট ইউজ করি। ডট ডট আইডি, আইডি মানে হচ্ছে গিয়ে এটা একটা ভেরিয়েবল, যদি এর মধ্যে ফাংশন থাকলে ফাংশনটাকে এই ভেরিয়েবলের সাথে বা এই যে এই ভেরিয়েবলের সাথে সংযোগ করার জন্য আমরা হচ্ছে গিয়ে এরকম ডট ইউজ করতাম, ডট আইডি। মানে আইডিটাকে হচ্ছে গিয়ে সে কল করলো, কল করার পরে এখন সে একটা নাম নিবে, নাম নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে যে নামটা হলো ক্যারেক্টারের মাধ্যমে গেট কার মানে হচ্ছে গিয়ে ক্যারেক্টারের মাধ্যমে হচ্ছে গিয়ে সে নাম নিবে। তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা নাম নেই, সাপোজ মনে করো যে আহ, একজনের নাম আছে রাজু। ঠিক আছে, তাহলে এই নামটা নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে সরি এখানে মনে হয় ইয়ে রান করি এটাকে। প্রথমে তাহলে আমরা নিলাম অ্যাড স্টুডেন্ট, আইডি দিলাম সাপোজ 11। আমাদের এখানে নিউমারিকটা নিতে হবে, কারণ হচ্ছে কি আমাদের ডাটা টাইপ আছে হচ্ছে গিয়ে নিউমেরিক মানে ইন্টিজার দিয়ে আছে আইডি, আর নামটা নিতে হবে ক্যারেক্টারে, মার্কটা নিতে হবে ফ্লোটে। ফ্লোট মানে হচ্ছে কি আমরা ইন্টিজার নিলেও সেটা ফ্লোট হিসেবেই কাউন্ট হবে।
আমরা নিলাম সাপোজ 11 নিলাম, নাম দিলাম রাজু। এখন মার্কস দিলাম সাপোজ 80। এ হচ্ছে কি সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন আবার এই অপশনটা কেন আসলো? এই অপশনটা আসার কারণ হচ্ছে গিয়ে এখানে একটা ইনফাইনাইট লুপ চলতেছে। এই ইনফাইনাইট লুপটাকে আমি দেখি, এখানে হোয়াইল ওয়ান দিয়ে লুপটা শুরু হয়েছে। এটা ইনফাইনাইট কেন হইলো? ইনফাইনাইট মানে হচ্ছে কি যে তোমাদের প্রোগ্রামিং এর মধ্যে একটা বলছিলাম যে ফিনিট লুপ আর ফাইনাইট লুপ আর হচ্ছে গিয়ে ইনফাইনাইট লুপ। এখন ইনফাইনাইট লুপটা হচ্ছে গিয়ে আহ এখন ওই হোয়াইল ওয়ান মানে হোয়াইলের মধ্যে কোনো শর্ত দেয়া নেই, মানে এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা বিশেষ ধরনের ভ্যালু না দিই। যে ভ্যালুটাকে অনেক সময় আমরা থিওরিটিক্যাল ভাষায় বলে সেন্টিনাল ভ্যালু। সেন্টিনাল ভ্যালু দিলে আমাদের হচ্ছে গিয়ে আমরা প্রোগ্রাম থেকে এক্সিট হয়ে যাব। এবং সেন্টিনাল ভ্যালুর আসলে কোনো ডেফিনেশন নাই, কোনো ওরকম প্রিডিফাইন কোনো ডেফিনেশন নাই। যে কোনো ধরনের ভ্যালু দিয়ে আমি হচ্ছে গিয়ে ওটারে বলতে পারি দিস ইজ আওয়ার সেন্টিনাল ভ্যালু। ঠিক আছে, এখন এখানে সেন্টিনাল ভ্যালু কি, যেমন এখানে এই যে এক্সিট জিরো, এক্সিট জিরো, তাহলে এক্সিট জিরো হচ্ছে কি কিভাবে আমি করব, যে আমি পাস প্লাস ক্লিক করলে সে এক্সিট, মানে হচ্ছে কি এটা এটা হচ্ছে কি একটা প্রিডিফাইন্ড ফাংশন, মানে এই ফাংশনটা আমার করা লাগবে না, এটা সি এর মধ্যে দেয়া আছে। যদি আমি 5 সিলেক্ট করি দ্যাট মিনস হচ্ছে গিয়ে সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। কিন্তু ডিফল্ট দেখা গেছে যে এখানে দেখো এই প্রোগ্রামটা এত ইন্টেলিজেন্টলি ডিজাইন করা হয়েছে যে আমি 1 2 3 4 দিয়ে আমরা 4টা অপশন ক্লিক করলাম। এখন সাপোজ আমি এখানে কেস 100 দিব, সাপোজ আমি কেস 100 দিব বা 1000 দিলাম। ঠিক আছে, আমাকে কি বলে ইনভ্যালিড চয়েসে আবার কিন্তু আমার এই লুপের কাজটা কিন্তু চলে আসছে, মানে লুপটা কিন্তু চলতেছে, লুপটা কিন্তু থেমে নাই। লুপটাকে বন্ধ করার জন্য আসলে আমাকে কি করতে হবে, এখানে আমাদের সেন্টিনেল ভ্যালু হইতেছে গিয়ে 5। সেন্টিনেল ভ্যালু 100 হইতে পারে, তুমি যদি এখানে কেসের মান যদি 100 দাও তাহলে 100 তোমার সেন্টিনেল ভ্যালু হবে। দ্যাট মিনস আমি যখন কেস 5 ক্রিয়েট করবো তখন এখানে এক্সিট ফাংশনটা অ্যাক্টিভেট হবে, এক্সিট ফাংশনটা অ্যাক্টিভেট হয়ে প্রোগ্রামটা ইয়ে হয়ে যাবে। যেমন আমি এখানে এখন 5 দিলাম, 5 দিলে এক্সিট হয়ে গেল প্রোগ্রাম থেকে, এখন আমি বেরোয় আসলাম। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি যে আমার প্রোগ্রাম শেষে যে প্রসেস রিটার্ন দিয়ে এক্সিকিউশন টাইম দিয়ে দিছে, যে কোনো একটা কি ক্রিয়েট করলে আমার হচ্ছে গিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি আচ্ছা বাকিগুলো আমি একটু বলি এখানে। তাহলে যেটা হলো আহ, এখন এইখানে এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা ফাইলের মধ্যে গেছে, এখানে মনে হয় একটা ফাইল ক্রিয়েট আপাতত হয়েছে, ছিল ডকুমেন্টে। হচ্ছে এখানে মনে হয় কোনো ফাইল এমনি ক্রিয়েট হয় নাই, কিন্তু এমনি হচ্ছে গিয়ে ফাইল ফাংশনটাকে তারা ইউজ করেছে, এমনি জাস্ট এখানে ফাইল ফাংশনটাকে ইউজ করা হয়েছে। আচ্ছা যেটাই হোক, এখানে হচ্ছে গিয়ে যেটা হয়েছে যে এখানে আহ, এখানে ফাইল থাকলে টিএক্সটি থাকতো আর জাস্ট হচ্ছে গিয়ে এই ফাংশনটা দিয়ে তারা ওই স্টুডেন্টের এখানে নেম আর হচ্ছে গিয়ে এটা সাইজ অফ, এটা আমরা একটা প্রিন্টএফ দিলেও এখানে এ করতে পারি। আচ্ছা স্টুডেন্ট কাউন্ট রিমুভ নিউ লাইন, আচ্ছা এরপর এখানে তো মার্কস দিয়ে হয়েছে স্টুডেন্ট কাউন্ট স্ট্রিং। আচ্ছা এখানে জাস্ট হচ্ছে গিয়ে তারা যেটা কাজ করেছে যে এটা
ওই যে আমরা ক্যারেক্টার গুলি নিলাম, ক্যারেক্টার গুলাকে হচ্ছে গিয়ে আহ সেখান থেকে স্ট্রিং এর মধ্যে যদি কোনো নিউ লাইন থাকে বা কোনো কিছু থাকে, জাস্ট এটা এই দুটো হচ্ছে কি স্ট্রিং এর ভ্যালুটার কাজ আর কি। স্ট্রিং এর ভ্যালুটাকে কিভাবে হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন করা যায় সেটার কাজ আর কি। তারপরে এখানে মার্কস দেওয়া হয়েছে, মার্কস দিয়ে তারা সেটাকে অ্যাড করছে। অ্যাড করার পরে কাউন্ট প্লাস প্লাস করে স্টুডেন্ট গুলাকে আমরা সাকসেসফুলি অ্যাড করে নিয়েছি। জাস্ট এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে আর কি। তা এটার পরে এইখানে ডিসপ্লে ফাংশন আছে। তা ডিসপ্লে ফাংশনে দেখো এখানে আহ, যেটা করা হয়েছে, যদি স্টুডেন্ট রেকর্ড করে না থাকে তাহলে কি দেখাবে কি? স্টুডেন্ট রেকর্ড না থাকলে জাস্ট ওইটার জন্য একটা কাউন্ট দিয়ে একটা দেখানো হচ্ছে যে নো স্টুডেন্ট রেকর্ড অ্যাভেলেবল, অথবা এখানে প্রিন্টএফ দিয়ে আহ, যদি স্টুডেন্ট অ্যাভেলেবল থাকে তাহলে ওই যে কাউন্ট ভেরিয়েবলের জন্য আমরা জানি যে আসলে কয়টা স্টুডেন্ট অ্যাড হয়েছে, জাস্ট সেই জিনিসটা একটা ফর লুপের মাধ্যমে সেটা এখানে দেখানো হইলো আর কি। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং হচ্ছে স্টুডেন্ট মার্কস, এই যে এইভাবে প্রিন্টএফ এর মাধ্যমে পাশাপাশি সেটা আসবে আর কি। আর ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করি সি, কিন্তু এইখানে তো ক্যারেক্টার না, মানে কতগুলা ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং গঠন করা করা হয়েছে আর কি। তাই স্ট্রিং হলে সেক্ষেত্রে সেটার মান হবে হচ্ছে গিয়ে এস। এটা দিয়ে হচ্ছে কি আমরা আসলে স্ট্রিংটাকে বুঝাইতে পারি। আর মার্কস এখানে 0.2 দেওয়া হয়েছে, 0.3ও দিতে পারি। পয়েন্ট এখানে যদি পার্সেন্ট এফ দিই তাহলে দেখবা যে হচ্ছে কি আমাদের মার্কসটা দশমিকের পরে 6টা ডিজিট পর্যন্ত আসছে। মানে এটা বাই ডিফল্ট ইয়ের ক্ষেত্রে হয় আর কি। আমাদের ফ্লোট বা ডাবলের ক্ষেত্রে যদি হচ্ছে কি আমরা পার্সেন্ট দিয়ে এই যে প্রিসিশনটা সিলেক্ট করে না দিই, 0.2 মানে হচ্ছে কি যে দশমিকের পরে দুইটা দুইটা থাকবে আর কি। দুইটা থাকবে, কিন্তু বাই ডিফল্ট হচ্ছে কি 6টা থাকে। বাই ডিফল্ট 6টা থাকে। তাই এখানে প্রোগ্রামে যে যেহেতু হচ্ছে কি আমাদের এরকম দশমিকের পরে 6 ঘর পর্যন্ত আমাদের সংখ্যা বা অঙ্কের দরকার নাই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা দশমিকের পরে জাস্ট 2 ঘর নিই। তাও এখানে এই জন্য এখানে 2 দিয়ে এটাকে মার্ক করে রাখছে। তাহলে আমাদের হচ্ছে কি ডিসপ্লে স্টুডেন্টের লিস্টটা ঠিক এই প্যাটার্নে আসবে, যে আইডি, তারপর নেম, তারপর হচ্ছে কি মার্কস, ঠিক এই প্যাটার্নে আসবে। এবং সেটা যত খুশি তত হচ্ছে কি আমরা অ্যাড করতে পারি। তো তারপরে আসি যে এখানে সার্চ। এখন সার্চ ফাংশনটা কিভাবে কাজ করবে? সার্চ মানে হচ্ছে কি এই যে এখানে আহ, আমরা একটা স্টুডেন্ট এখানে একটা স্ক্যানএফ দিব, স্ক্যানএফ দিয়ে স্টুডেন্টের আমাদের যেই ওই যে টাইপটা আছে, যে অ্যারেটা আছে, তার মধ্যে তো আমাদের ভ্যালু জমা আছে। তাহলে সেই ভ্যালুর আইডির সাথে এখন যে আইডিটা দিলাম সেটা ম্যাচ করব। ম্যাচ করলে তারপর ওই অ্যারের মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা এখানে দেখাবো, যে হচ্ছে গিয়ে এই অ্যারের মধ্যে হচ্ছে গিয়ে আহ, আমাদের এই ভ্যালুগুলো আছে। এখানে এটা অ্যারে হিসেবে কাজ করবে। মানে টাইপটা হচ্ছে কি আমরা ওই স্ট্রাকচারের মাধ্যমে নিয়ে আসছি, কিন্তু এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে একটা অ্যারে। এর মধ্যে আইডির এর মধ্যে যে ভ্যালুটা জমা আছে সেটার সাথে হচ্ছে কি আমাদের এখানে আইডিটা হচ্ছে কি ম্যাচ করবো, ম্যাচ করে যে ভ্যালুটা আসবে সেটাকে হচ্ছে কি আমরা এখানে আহ, দেখাবো আর কি। আচ্ছা, এই হচ্ছে তারপর হচ্ছে কি আমাদের ডিলিট স্টুডেন্ট, যদি হচ্ছে কি আমরা কোনো স্টুডেন্টকে ডিলিট করতে চাই তাহলে প্রথম হচ্ছে কি আমাদের আইডি নিতে হবে। আইডি নিয়ে তারপর সে আইডি ম্যাচ করে তারপর যেটা হচ্ছে যে ওই একজনকে বাদ দিতে হবে। মোট এই লিস্টটা কেমন ভাবে এখানে ডিজাইন করা হয়েছে যে জে ইকাল টু আই, জে লেস দেন কাউন্ট মাইনাস ওয়ান, জে প্লাস প্লাস। তাই এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট যেই কয়টা আছে তার থেকে হচ্ছে কি একজন স্টুডেন্টকে আমরা বাদ দিয়ে দিব। সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই একজন স্টুডেন্ট বাদ দেওয়ার কারণে যেটা হবে, যে সাপোজ যে পজিশনে একজন আছে, জে প্লাস ওয়ান পজিশনে একজন আছে, তা জে প্লাস ওয়ান পজিশনে যে আছে সে যেতে চলে যাবে, যে পজিশনে যে আছে সে জে মাইনাস ওয়ান পজিশনে চলে যাবে। এরকম একটা করে পজিশন কমে যাবে আর কি। একটা করে পজিশন আমি যে করে স্টুডেন্ট ডিলিট করি তাহলে একটা করে পজিশন কমে যাবে এবং সেই আইডিটা আমার অ্যারে থেকে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি এই কোডটার খুব সংক্ষিপ্ত, খুবই ছোট একটা কোড। এখানে শুধুমাত্র সবই ঠিক আছে। এখানে যে শুধুমাত্র স্ট্রিং কন্টেইন করার জন্য এই দুইটা লাইন এক্সট্রা ইউজ করা হয়েছে, জাস্ট কিছু ফরম্যালিটিস এর জন্য। জাস্ট নিউ লাইন, বা তোমরা এই দুইটাকে দিয়ে এই দুটার অর্থ কি হইতে পারে সেটা আরো ডিটেলস জানার জন্য আমি যেটা বুঝতেছি যে এখানে এফ গেটস ওই নামগুলাকে একসাথে নেওয়ার জন্য এই একটা ফাংশন নেওয়া হয়েছে। মানে গেট ক্যারেক্টার নেওয়ার পরে সেটাকে স্ট্রিং আকারে নেওয়ার জন্য এই দুটা ফাংশনকে অতিরিক্ত ভাবে অ্যাড করা হয়েছে আর কি। সি তে ফাংশন গুলি নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়, সেটার জন্য হচ্ছে কি এই দুটাকে
এডিশনালি অ্যাড করা হয়েছে। তা এই হচ্ছে কি আমাদের এখানে 4টা ফাংশন আর কি এখানে। আর স্ট্রাকচার একটা, এই স্ট্রাকচারটাতে আমরা স্টুডেন্ট করছি। এখানে যদি ম্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম হয় তাহলে দেখা গেছে যে সেখানে ম্যাচ মেম্বার, এখানে মেম্বার নিয়ে তোমরা একটা ইয়ে করবা। আবার ওই যে যদি বাস হয় প্যাসেঞ্জার দিয়ে হতে পারে, ড্রাইভার ম্যানেজমেন্ট সিস্টেম হলে ড্রাইভার দিয়ে হতে পারে। তা এইভাবে আর কি আমরা এগুলাকে চেঞ্জ করতে পারি। আবার নিজেদের মতো করে নিজেরা দেখা গেছে যে বিভিন্ন অনলাইনে সার্চ দিয়ে বা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি থেকে বা জিমিনি আছে, ডিপসিক আছে, ওইখান থেকেও বিভিন্নভাবে কিন্তু কোডগুলাকে মিনি প্রজেক্ট জেনারেট করে তোমরা কোডগুলা দেখতে পারো আর কি, যে কিভাবে সেগুলা ইয়ে করে আছে। তবে সেগুলাকে কিভাবে রান করতে হবে, তবে সেই এক্সপ্লেনেশন গুলো আমাদের জানতে হবে আর কি। যেমন এই কোডটাকে হচ্ছে গিয়ে কিভাবে কোডটা কাজ করেছে সেটা কিন্তু আমার জেনে বুঝে তারপরে কিন্তু আমার এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। তা এই হচ্ছে কি ইয়ে। তা এইখানে প্রজেক্ট অনেক ধরনের আছে। বেসিক্যালি আমরা নর্মালি যে কাজটা করেছি, যেমন এইখানে জাস্ট এইখানে প্রজেক্ট করার জন্য যে এমটি ফাইল আমরা ক্রিয়েট করবো, এমটি ফাইল ক্রিয়েট করে সাপোজ মনে করো যে এই প্রজেক্টটাকে আমরা ইয়ে করতে চাই, মানে একটা প্রজেক্ট আমি তৈরি করতে চাই, একদম সিম্পল আমরা যেভাবে কোডের কাজগুলি করেছি ঠিক এইভাবে আমরা কোডটাকে এখানে নিয়ে আসবো, বা আমরা এখানে কোড করব, কোড করে সেটাকে নর্মালি যেভাবে ছিল সেভাবে সেভ করবো। এই যে বাই ডিফল্ট ডকুমেন্টে কোড সেভ হয়। সাপোজ এটা মিনি প্রজেক্ট ছিল, এটা মিনি প্রজেক্ট 2, মিনি প্রজেক্ট 2, ঠিক আছে, এবং এক্সটেনশন হবে সি। তাহলে সেইভাবে হচ্ছে কি আমরা সেভ করবো। সেভ করলে এখানে মোটামুটি কালার চেঞ্জ হয়ে যাবে, কালার, এবং সেটা বোঝা যাবে যে এই হচ্ছে কি প্রজেক্টের। আর এগুলা তো বললাম ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন গুলো হচ্ছে কি আমরা মেইন ফাংশনে কল করব। মেইন ফাংশনে কল না করলে, যেহেতু মেইন ফাংশন থেকে প্রোগ্রাম রান হয়, কাজে ওগুলাকে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো না। তা এখন প্রজেক্ট নিয়ে তোমাদের আর কারো কোনো কোনো প্রশ্ন আছে কিনা? আমি খুব সংক্ষেপে যে প্রজেক্ট আসলে শেয়ার করেছিলাম সেটাকে আসলে ব্যাখ্যা করলাম। এখন তোমাদের প্রজেক্ট গুলা যেগুলি আছে সেগুলো নিয়ে তোমাদের আর কোনো আহ, কিছু জানার আছে কিনা? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম স্যার। হ্যাঁ, হ্যাঁ। আহ, স্যার ওইটার মধ্যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমও আছে স্যার, তারপর অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেমও আছে, তারপর দিয়ে হচ্ছে এটার মধ্যে হচ্ছে কিছু পিসের কাজ আছে স্যার। তো কোডটা অনেক বড় হয়ে যায় আমার জন্য। স্যার স্কুল এখন ম্যানেজমেন্ট না? স্কুল ম্যানেজমেন্ট, জি স্যার, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি আসতে পারে আপনার মতে একটু আইডিয়া দিতে পারবো? স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম স্টুডেন্টটা তো দেখাই দিলাম, কাজেই হচ্ছে গিয়ে ওই জায়গা তুমি স্টাফ ম্যানেজমেন্ট কি কারোর আছে? স্টাফ ম্যানেজমেন্ট বা টিচার ম্যানেজমেন্ট? আচ্ছা, কারো যদি না থাকে তোমাদের লিস্টটা দেখতে তোমরা বুঝতে পারবা। আহ, সেই ক্ষেত্রে আহ, তুমি একটা ছোট একটা অংশ নিয়ে কাজ করতে পারো। যেমন দেখা গেছে যে এখন তো স্কুল ম্যানেজমেন্ট ইয়ে করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা স্যার যেটা, আমি একটা করছি, বাট হচ্ছে এটার কোডটা অনেক বড় হয়েছে স্যার। হ্যাঁ, স্যার এটা ল্যাব পরীক্ষা দিতে যদি এটা আবার লিখতে যায় অনেক টাইম লাগবে আর কি, এটা হচ্ছে সমস্যা। না না, ল্যাব পরীক্ষার স্ট্রাকচারটা আমি বলি। ল্যাব পরীক্ষায় তোমাদের কিছু লিখতে হবে না, তোমরা জাস্ট কোডটা নিয়ে আসবা। কোডটা নিয়ে এসে এটাকে রান আচ্ছা করবে, স্যার, রান ওকে করে স্যার। হচ্ছে গিয়ে তোমাদের আচ্ছা একে দেখাইতে হবে। মানে যে ইনস্ট্রাক্টর থাকে, হয় আমি থাকি, না হলে হচ্ছে গিয়ে আমাদের ধরো দুজন স্যার থাকে। তা দেখা গেছে যদি দেখায় তারপরে হচ্ছে গিয়ে কোডটা কিভাবে রান করে, কিভাবে কাজ করো, ওই জিনিসটাই করতে হবে। জি স্যার, ওকে, ঠিক জাস্ট আছে। প্রজেক্টটা করে আনতে হবে আর কি। ঠিক আছে, জি স্যার, আমার প্রজেক্টটা। প্রজেক্ট করা শেষ স্যার। আচ্ছা, তাহলে তো ওকে। তোমার যদি প্রজেক্ট হয়ে যায় তাহলে তো এগুলি সব ওকে হয়ে গেছে। তাহলে তো তোমাকে পরামর্শ এখন আর ইয়ে করার কিছু নাই। তবে হচ্ছে গিয়ে আমি যে ডেমোটা দিছি সেটার সাথে যাতে হুবহু মিলে না যায়, ঠিক আছে, সেই দিকে একটু খেয়াল রাখতে আচ্ছা হবে, স্যার। তাহলে তো কপি হয়ে গেল। এটা জাস্ট ইয়ে করে নিয়ে এসে কপি হয়ে জি গেল, স্যার। সেটা যাতে হচ্ছে গিয়ে আসলে কপির পর্যায়ে না থাকে, যে তোমার কিছু ক্রিয়েটিভিটি সেখানে যাতে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই। সেটাই হচ্ছে গিয়ে এখানে আচ্ছা স্যার। লক্ষণীয় আর কি। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার। না স্যার। আচ্ছা। বা দেখা গেছে যে এই প্রজেক্টটা যে স্কুল ম্যানেজমেন্ট যে তুমি করতেছো, শুধুমাত্র তুমি অ্যাডিশনের কিছু ফাংশন রাখতে পারো। বা দেখা গেছে যে এখানে কেস তো 4টা আছে, তাহলে মনে করো যে তুমি স্টুডেন্টের কেস রাখলা, টিচারের কেস রাখলা,
স্টাফের কেস রাখলা, এরকম মনে করো যে একটা জিনিসই তুমি 4-5 বার করলা, মানে এখানে অপারেশন তো 4টা, তাহলে এই 4টা অপারেশনকে তুমি আরো কপি পেস্ট করে মনে করো যে 8টা অপারেশন করলা, 9টা অপারেশন করলা, বা দেখা গেছে 10টা অপারেশন করলো। ঠিক আছে? বা জি স্যার। এরকম যে স্টুডেন্ট থাকতে পারে, সেখানে টিচার আছে, তারপরে মনে করো যে স্টাফ আছে, ক্লিনার আছে, এরকম মনে করো যে 4-5টা অপশন তুমি বানায় ফেললে, তোমার ফাংশন তো প্রায় সেমই। জি। তো কথা হচ্ছে কি যে তুমি ওই এটার জন্য হচ্ছে কি এখন তোমার ফাংশন আমার কোডে আছে 4টা, তুমি 8টা ফাংশন করলা, 10টা আচ্ছা ফাংশন স্যার, ঠিক আছে। স্যার আমারটার মধ্যে হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্টের সিস্টেমের কিছু জিনিস চলে আসছে আর কি, আর অ্যাটেন্ডেন্স আসছে। তুমি এটা রাখো, কিন্তু তুমি হচ্ছে কি তোমার কোডটাকে একটু এক্সপান্ড করো সেখানে। আচ্ছা স্যার, ঠিক। আমি যেমন 5টা দিয়ে বা 4টা দিয়ে করছি, তার মানে হচ্ছে কি তুমি তাহলে 8টা দিয়ে করো, 8টা ফাংশন আনো, 9টা ফাংশন আনো, এটা জি তোমার স্যার, 9টা ফাংশন। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর ধন্যবাদ কারো স্যার। কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার মিনি প্রজেক্টের টপিক হচ্ছে কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। কি ম্যানেজমেন্ট? এখানে কয় ধরনের ফাংশন আসতে পারে স্যার? বুঝি কোর্স নাই আরেকবার। ম্যানেজমেন্ট। কোর্স ম্যানেজমেন্ট, আচ্ছা, কোর্স ম্যানেজমেন্টে সেই ক্ষেত্রে আমাদের ফোকাসটা হবে হলো কোর্স। সেই ক্ষেত্রে মনে করো যে তুমি সাপোজ তুমি যদি এটা হয়, তুমি যদি এটা করতে পারো খুব ভালো হয়। যেমন আমাদের তো 8টা সেমিস্টার আছে, তাই না? তাহলে 8টা সেমিস্টারের তুমি হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে একটা ডাটাবেস দেখাইতে পারো, বা ইয়ে করতে পারো যে 8টা বেজের ডাটাবেস তো অবশ্য আমাদের এখানে সংক্ষেপে সম্ভব না। তোমরা যদি ডাটাবেস ইউজ করতে পারতা বা ফাইল ইউজ করতে পারতা তাহলে ভালো হতো, এটা তোমাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যায়। আহ, তাইলে হচ্ছে গিয়ে যে এরকমই তুমি 4টা ফাংশন, বেসিক 4টা ফাংশনের কথা চিন্তা করো, যে অ্যাড কোর্স, ডিসপ্লে কোর্স, সার্চ কোর্স, ডিলেট কোর্স, নাথিং এলস। ঠিক আছে? 4টা ফাংশনকে মেইনলি, এই 4টা তো তোমাকে আগে ইয়ে করতে হবে আর কি। জাস্ট দেখা গেছে যে এই যে ওই এক্সাম্পল কোডটাকে দিলাম, এই কোডটাকে তুমি মডিফাই করে ওই ফাংশন গুলি আনার চেষ্টা করো। আমি কি স্যার ক্লিয়ার করতে পারছি? অপারেশনটা আরেকবার বলুন তো, নেটের কারণে বুঝতে পারিনি। হ্যাঁ, আমি বলছি যে এইখানে তো আমাদের 4টা ফাংশন আছে, তোমাদের যে এক্সাম্পল কোডটা দেওয়া হয়েছে সেটার মধ্যে 4টা ফাংশন দেওয়া আছে না? এই ফাংশন গুলোর নামই তুমি চেঞ্জ করে দাও। আমি হচ্ছে গিয়ে এখানে দিয়েছিলাম যে অ্যাড স্টুডেন্ট, তার মানে তোমার যে প্রজেক্টটা হবে সেটা হচ্ছে কি শুধু কোর্সের উপর হবে। দ্যাট মিনস এখানে অ্যাড স্টুডেন্টের জায়গায় সব জায়গায় হবে অ্যাড কোর্স, ডিসপ্লে কোর্স, সার্চ কোর্স, ডিলেট কোর্স। ঠিক আছে? হ্যাঁ স্যার, কোর্স সব জায়গায় কোর্স থাকবে। হ্যাঁ, আর তো তোমার কোনো ফাংশন এখানে নেই। আর এই যে এখানে যতটুকু চেঞ্জ করা যায় আর কি, এই যে এখানে স্টুডেন্টের জায়গায় সেক্ষেত্রে কোর্স হবে, তাহলে ফাংশন গুলো হচ্ছে কি ওইভাবে তুমি রিঅ্যারেঞ্জ করবা। তাহলে স্যার এই কোডের সাথে আমারটা অনেকটা সিমিলার। সিমিলার, হ্যাঁ, ওইখানে যতটুকু আর কি চেঞ্জ করা যায়। ঠিক আছে, তারপরেও চেষ্টা করবা যে আরো যদি কিছু নতুনত্ব আনা যায়, আরো যদি দুই আচ্ছা একটা ঠিক আছে স্যার। ইয়ে আনা আচ্ছা যায়, স্যার, যেমন ল্যাবের মধ্যে আমাদের কি ধরনের হ্যাঁ, এক্সপ্লেনেশন যেতে মনে পারে? করো যে সাপোজ হ্যাঁ তুমি আরো একটা ফাংশন অ্যাড করতে পারো, যে তুমি সাপোজ ল্যাব কোর্স গুলাকে আলাদা ভাবে অ্যাড, তাহলে তোমার ফাংশন মনে করো যে আরো কিছু বেড়ে গেল, যে তুমি থিওরি কিছু ভাগ করলা, ল্যাব কিছু ভাগ করলা, সেভাবে করতে পারো। যে একটা আমি থিওরি কোর্স অ্যাড করবো, একটা ল্যাব কোর্স অ্যাড করবো, তাইলে ওকে হচ্ছে স্যার, কি ট্রাই করবো। আসলে ডিফারেন্স তৈরি করবো। এইভাবে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে ডিফারেন্স তৈরি করে আমরা কাজ করতে পারি। আচ্ছা স্যার, ল্যাবের মধ্যে কি ধরনের এক্সপ্লেনেশন চাওয়া হতে পারে? না, এক্সপ্লেনেশন চাবো হচ্ছে যে কোডটা আহ, কিভাবে রান করতেছো, সেটা কিভাবে কাজ করতেছে, এই যে যেমন আমি কোডটা কিভাবে কাজ করবে সেই ডেসক্রিপশনটা কিন্তু আমি তোমাদের দিলাম, যে কোডটা লাইন বাই লাইন কিভাবে আসলে কাজ করবে। যেমন এখানে ডিলিট স্টুডেন্টের একটা কাজ আছে, সার্চ স্টুডেন্টের একটা কাজ আছে, ডিসপ্লে স্টুডেন্টের একটা কাজ আছে, অ্যাড স্টুডেন্টের একটা কাজ আছে। তারপরে এইগুলোই আর কি জিজ্ঞেস করা হবে যে কোনটা আসলে কিভাবে কাজ করবে আর কি। কোন ফাংশনটা, কোন ডাটা টাইপটা কিভাবে এখানে কাজ করতেছে, এটার মানেটা কি, এই জিনিসটাই। আচ্ছা স্যার, একটু ডিসকাউন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে বলতে পারবেন? আমার এক ফ্রেন্ড, ও আপনাকে বলতে পারছে না, ওর স্পিকারটা নষ্ট হয়ে গিয়েছে সে কারণে। আচ্ছা, ডিসকাউন্ট ম্যানেজমেন্ট মানে কোন প্রোডাক্টের উপরে? হ্যাঁ স্যার। প্রোডাক্ট এটা এরকম না হইলেও খুব
সংক্ষেপে এরকম হইতে পারে যে সাপোজ মনে করো যে স্ক্যানএফ এর মাধ্যমে আমি হচ্ছে গিয়ে একটা প্রোডাক্টে অ্যাড করলাম আর কি। একটা প্রোডাক্টকে হচ্ছে গিয়ে আমি ইয়ে করলাম, একটা প্রোডাক্ট গুলো আমি নিলাম, নেওয়ার পরে হচ্ছে গিয়ে আহ, ওইটার মধ্যে একটা ডিসকাউন্ট সেট করে দিলাম যে আমি যেই প্রোডাক্টে ঢুকাই সেটা হচ্ছে গিয়ে সাপোজ 5% যেটা তার দাম থাকে। মনে করো যে একটা প্রোডাক্টের দাম হচ্ছে গিয়ে 20 টাকা, তাহলে তার বা একটা প্রোডাক্টের দাম 100 টাকা, তাহলে 100 টাকার 5% কত? তো সেই 5% মনে করো যে তুমি ক্যালকুলেশন করে বের করলা। বের করার পরে দেখা গেছে যে ওই প্রোডাক্টের যদি আমি স্ক্যানএফ এর মাধ্যমে 5% নেই, তাহলে বা মনে করো যে আমি 5% ধরে নিলাম, তাহলে আমি স্ক্যানএফ এর মাধ্যমে যে প্রোডাক্টের দামটাই নিব তার 5% ডিসকাউন্ট হয়ে সে হইতেছে জাস্ট ডিসকাউন্ট হিসেবে জাস্ট এই প্রোডাক্টটা দেখাবে, যেটা আফটার গেটিং 5% ডিসকাউন্ট দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট ইস এটা, এরকম দেখাবে আর কি। এরকম হইতে পারে আর কি, জাস্ট হচ্ছে কি আমি আহ, একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে কি এন্ট্রি দিব, এন্ট্রি দেওয়ার পরে হচ্ছে কি আমি আহ, সেই প্রোডাক্ট গুলাকে হইতেছে গিয়ে করবো, সেই প্রোডাক্ট গুলাকে ডিসকাউন্ট হওয়ার পরে সেটার প্রাইসটা এরকম দেখাবে। এরকম হইতে পারে আর কি সেটা। তোমরা একটু নেটে আরো কিছু ঘাটাঘাটি করে ওকে। দেখতে পারো যে আসলে প্রজেক্ট গুলা কিরকম হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমরা যদি রিপোর্টটা লিখি ওখানের মধ্যে কোডটাকে আমরা কি স্ক্রিনশট আকারে নিয়ে দিব নাকি কোড দরকার লিখে নাই, দিব? কোড দরকার নাই। রিপোর্টের মধ্যে যেটা হবে, তোমরা যে কোডটা করবা সেটার হচ্ছে কি একটা ফ্লো চার্ট থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তবে তোমরা ভেরিয়েশন আনার চেষ্টা করবা। দেখা গেছে যে যদি এরকম হয় যে আমার আমি যে স্যাম্পল কোডটা দিছি সেই স্যাম্পল কোডটার সাথে তোমার কোডটা মিলে গেল, তাহলে কিন্তু দেখা গেছে যে তোমার ক্রিয়েটিভিটি কিন্তু তাহলে কমে গেল। তা তুমি চেষ্টা করবা যে তোমার ক্রিয়েটিভিটিটা যাতে থাকে, এটা যেভাবে হোক ক্রিয়েটিভিটিটা যাতে সেই ক্ষেত্রে ভালোভাবে শো করা যায় আর কি, সেই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। আসসালামু কারণ আলাইকুম স্যার। তাহলে আমরা কি অ্যাসাইনমেন্টটা ফ্লো চার্ট আকারে জমা দিব? না, ল্যাব পরীক্ষায় তো হইতেছে গিয়ে ইয়ে করতে হবে। আর ফ্লো চার্টটা হচ্ছে গিয়ে তোমাদের থার্ড সিটির জন্য, ভার্সিটির মার্ক হিসেবে সেটাকে আমি কাউন্ট করবো। তা সেই হিসেবে হচ্ছে গিয়ে এই স্যার প্রজেক্টটা কিভাবে হ্যাঁ ইয়ে হয়েছে সেটা হলো ফ্লো চার্ট হইতে পারে, বা তোমরা যদি চাও যেমন আহ, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক ধরনের চার্ট আছে। এখন এটা যার যার ব্যক্তিগত বিষয়, যে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে যদি তার কাজটাকে আরো মানে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে চায়, সেই ক্ষেত্রে সে সাপোজ বিভিন্ন ধরনের আরো ডায়াগ্রাম আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আছে। এখানে তো ক্লাস নাই, ক্লাস অবশ্যই একটা আছে। স্ট্রাকচারের মডেলটাকে মেবি ক্লাসের মতো করে দেখানো যাইতে পারে, তাহলে ক্লাস ডায়াগ্রাম দেখানো যাইতে পারে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখানো যেতে পারে। তারপরে আরো কিছু ডায়াগ্রাম আছে। এরকম ডায়াগ্রাম যদি তোমরা তোমাদের মতো করে সিনোভিটিভ ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইলা, ব্লক ডায়াগ্রাম মানে জাস্ট নিজের মতো নিজে একটা কন্টেক্সট ডায়াগ্রাম, এটা জাস্ট ফ্লো চার্ট না। ফ্লো চার্ট তো একটা নির্দিষ্ট স্যাম্পল ইউজ করে তারপর করে। তারপর কন্টেক্সট ডায়াগ্রাম মানে হচ্ছে কি যে জাস্ট আমি আমার মতো করে একটা ডায়াগ্রাম তৈরি করবো, যে সাপোজ বলো স্টুডেন্টকে একটা আইকন দিয়ে দেখাইলাম, ইয়েকে একটা আইকন দিয়ে দেখালাম, তারপরে আমি ইয়ে করে করে অ্যারো দিয়ে 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 হচ্ছে কি আমাদের কাজের স্টেপটাকে একদম নিজের মতো করে একটা ডায়াগ্রাম দিয়ে শো করলাম, সেটা হইতে পারে। জি স্যার। স্যার আমরা কি এটা সফট কপি জমা দিব আমাদের থার্ড সিটির যে অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, সব কপি দাও। এটা একটা ড্রাইভ আমি শেয়ার করে দিব, একটা জি ড্রাইভ স্যার। শেয়ার করে দিব, ওইখানে তোমরা জাস্ট এটা রাখবা আর কি, হার্ড কপির দরকার নেই। স্যার আর আমাদের ল্যাবে কি স্যার নির্দিষ্ট যাকে যে টপিকটা দেওয়া হয়েছে ওই টপিকের উপরে প্রশ্ন করা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরই তুমি ব্যাখ্যা দিবা। আর স্যার কোড কি রান করে দেখাতে হবে ল্যাবে? কোড তো রান করে দেখাইতে হবে, কোড রান না করলে কেমনে বুঝবো যে এটা কাজ করে কিনা? জি এটা স্যার, কাজ বুঝতে করার জন্য পেরেছি। তো কোডটা রান করতে হবে। হ্যাঁ, কোডটা রান করতে হবে এবং সেটার ব্যাখ্যা চাওয়া হইতে পারে যে এই এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে, এই লুপটা কিভাবে কাজ করতেছে, কেন কাজ করলো এইভাবে। ঠিক আছে, জাস্ট মনে করো যে মিনি প্রজেক্টের মতো আর কি, মিনি প্রজেক্ট হিসেবে তোমরা সেটাকে ইয়ে করে নিয়ে আসবে। স্যার অ্যাসাইনমেন্টটাও তো এই টপিকের উপরেই হবে, মানে ফ্লো চার্ট থাকবে আর কি থাকতে পারে অ্যাসাইনমেন্টে? হ্যাঁ,
মানে আমরা যে অ্যাসাইনমেন্টটা জমা দেব ওখানে তো ফ্লো চার্ট রাখবো, ফ্লো চার্ট বাদ আর কি অ্যাড করব? অ্যাসাইনমেন্ট তো ভার্সিটি, আর হচ্ছে গিয়ে প্রজেক্টটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাবে থাকবে আর কি। না, ফ্লো চার্ট মোটামুটি একটা খুব জন্য বেসিক ধারণা, যেহেতু হইতেছে কি ফ্লো চার্টটা তোমরা এর আগে করে আসছো, বা দেখা গেছে যে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল বা এই ধরনের টপিকস এর সাথে ফ্লো চার্টটা মোটামুটি যায়। তা এখন হইতেছে গিয়ে ফ্লো চার্টের পরেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক ধরনের আহ, ইয়ে আছে, অনেক ধরনের ডায়াগ্রাম আছে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আছে, যেমন ইউজ কেস ডায়াগ্রাম আছে। ইউজ কেস ডায়াগ্রামটা খুব বেশি না, তোমরা এগুলো দিয়ে একটু নেটে সার্চ দিলেই তোমরা পাবা যে সিস্টেম ডিজাইন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম এই ধরনের টার্ম দিয়ে যদি তোমরা ডায়াগ্রাম সেইভাবে যদি তোমরা সার্চ দাও, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম পাবা। যেমন আমি নিজেই কয়েকটা বলে দিলাম যে ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম। এখন এগুলা যদি তোমরা আমাদের প্রজেক্ট থেকে রিপ্রেজেন্ট করতে পারো, দ্যাট মিনস দিস ইজ গুড, এটা ভালো। স্যার অ্যাসাইনমেন্টে কি আমরা যে ফাংশন গুলার ব্যাখ্যা দিব নাকি শুধু ডায়াগ্রাম বা কোড দিয়ে হচ্ছে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব? কোড আমার মতে দরকার নাই কোডের, তবে একটা কাজ করতে পারো কোডের জায়গায় তোমরা ফ্লো চার্ট এবং হচ্ছে গিয়ে অ্যালগোরিদম আকারে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারো। যেমন এই পুরো কোডটাকে যদি আমি অ্যালগোরিদম আকারে দিতে পারি, অ্যালগোরিদম আকারে, অ্যালগোরিদম মানে সুডো কোড আকারে। সুডো কোডটা কি, সুডো কোডটা হইতেছে কি অনেক ক্ষেত্রে যে এরকম যে এক্সাম্পল দিই, মানে তোমাদের তো এমন সুডো কোড দেখাইছি আর কি, আমরা যে ইয়ের বইটা পড়ছি সেভাবে দেখাইছি, মানে সেইটা সেটা একরকমই আছে, এই যে এরকম সুডো কোড দিতে পারে, হয়ে গেল। স্যার সুডো কোডটা কি ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেনেশন লিখতে হবে? হ্যাঁ, তোমরা কোড দিবা না, কিন্তু সুডো কোড দিবা, কোডের দরকার নেই। এই যে যেমন স্যার একটা সুডো কোড, ঠিক আছে, এই সুডো কোড লিখতে গেলে তোমার হচ্ছে গিয়ে তুমি, আমার মনে হয় যে তোমার হচ্ছে গিয়ে কোড বোঝার মধ্যে আর কোনো কিছু থাকবে না, কোড তুমি বুঝতে বাধ্য মোটামুটি। সুডো কোডটা হচ্ছে গিয়ে এরকম হয় আমাদের, আমরা কখনো ডকুমেন্টেশনে কোড রিপ্রেজেন্ট করি না, আমরা সবসময় ডকুমেন্টেশনে সুডো কোড, ফ্লো চার্ট, ক্লাস ডায়াগ্রাম এগুলা দিয়ে হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমরা কোডটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো, আর সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সুডো কোড, ডায়াগ্রাম, ভিজুয়ালাইজেশন মানে এগুলা ইউজ করতে হবে আর কি। জি স্যার। স্যার অ্যাসাইনমেন্টটা যদি হাতে করে স্ক্যান করে মানে জমা দেই পিডিএফ করে তাহলে কি হবে নাকি হচ্ছে আম, ইয়ে টাইপ করতে হবে? টাইপ করো। আচ্ছা স্যার। আমরা এই যুগে আর মানে হার্ড কপি দিব কেন, এখন জি হচ্ছে গিয়ে কম্পিউটারে টাইপ টাইপ করে হচ্ছে গিয়ে করবো, সেটাই ওইভাবে দেওয়ার তো কোনো দরকার নাই। সুন্দর করে ওয়ার্ডে করে তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ডেও সুডো কোড করা যায়, সুডো কোড ইয়ে করা যায়। বা ওই যে বইয়ে যে ফরম্যাটটা ছিল, আমরা তো বইয়ে একভাবে সুডো কোড লেখার একটা ফরম্যাট দেখছি, প্রোগ্রামিং লজিকের যে বইটা আছে ওইভাবেও লেখা যায় সুডো কোডটা। আর হচ্ছে গিয়ে আমাদের ফ্লো চার্টটা মোটামুটি হচ্ছে গিয়ে ফিক্স। আর এরপরে হচ্ছে গিয়ে তোমরা যদি বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দিতে চাও আর কি, এই কয়টা ডায়াগ্রামের মধ্যে থাকলেই হবে, যেমন ইউজ কেস ডায়াগ্রাম বা ক্লাস ডায়াগ্রাম বা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এই কয়টা ডায়াগ্রাম বা কন্টেক্সট ডায়াগ্রাম, পুরো জিনিসটাকে হচ্ছে গিয়ে একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখানো আর কি। এগুলি করলেই মোটামুটি হয়ে যাবে আর কি, এর বেশি কিছু দরকার নেই এই level এ। আর কোনো প্রশ্ন আছে? স্যার প্রথমে কোন ডায়াগ্রামটা বলেছিলেন বাস ডায়াগ্রামের আগে? হ্যাঁ, স্যার ডায়াগ্রাম গুলো যদি আবার একটু বলতেন। হ্যাঁ, না এটা রেকর্ড হচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। ডায়াগ্রাম মানে হচ্ছে কি, আমি বলতেছি যে এখানে ইউজ কেস, ফ্লো চার্ট, আর হচ্ছে গিয়ে সুডোকোড, যেহেতু এটা থেকে আমরা এই এক্সাম্পল গুলো থিওরিটিক্যালি দেখছি, সুডোকোড এবং হচ্ছে গিয়ে ফ্লো চার্টটা এই দুটো থাকতে হবে আমাদের রিপোর্টে, এই দুটো মোটামুটি মাস্ট। আর যদি সেটাকে আরো মানে সুন্দর করে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে সেই ক্ষেত্রে আহ, যেটা বললাম যে ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, এটা তোমরা দিতে পারো আর কি। এটা ম্যান্ডেটরি না, বা তোমরা এই ধরনের টার্ম হয়তো এখনো শেখো নাই, বাট নেট ঘাটাঘাটি করলে মোটামুটি এটা নিয়ে তুমি একটা ধারণা পেয়ে যাবে আর কি।
এটাই বললাম আর কি, এটা তোমরা করতে পারো। এটার সাথে সাথে এই ডায়াগ্রাম গুলোও তোমরা তোমাদের প্রজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য করতে পারো। স্যার অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে যদি একটু বলতেন, মানে কি কি ফাংশন আসতে পারে? তো তোমার অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম পড়ছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ওইটাই যে এটার সাথে হতে পারে যে সাপোজ তো সাপোজ এরকম হতে পারে যে একটা স্টুডেন্ট যোগ করলা, এবং তার সাথে হচ্ছে গিয়ে খুব সংক্ষেপে বলি, একটা স্টুডেন্ট যোগ করলা এবং মানে অ্যাড স্টুডেন্ট করলা আর কি। অ্যাড স্টুডেন্ট করে হচ্ছে কি তার অ্যাটেন্ডেন্সটা লিখলা, এবং তার অ্যাটেন্ডেন্সটা লেখার সাথে সাথে আহ, মনে করো যে সাপোজ এরকম হইতে পারে যে একটা স্টুডেন্টের রোল দিলা, আইডি দিলা, তারপরে মনে করো যে তার নাম দিলা, নাম দেওয়ার পরে আহ, মনে করো যে দিলা হচ্ছে গিয়ে টোটাল ক্লাস, টোটাল ক্লাস, টোটাল ক্লাস, তার যে কয়টা ক্লাসে সে উপস্থিত আছে সেটা, আর হচ্ছে কি সেটা মনে করো যে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আমাদের এখানে দেখাবে যে তার পার্সেন্টেজটা কত, যে এটা কি 50% না 60% নাকি এরকম আর কি একটা পার্সেন্টেজ দেখাবে। তা এটা একটা ফাংশন হইতে পারে। তারপর মনে করো যে এইভাবে যে কয়টা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স তুমি দিলা, আমি যদি স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের সাথে তুলনা করি, তাহলে সেটাকে যদি আমি ডিসপ্লে দেখাইতে চাই, তাহলে হচ্ছে কি ডিসপ্লে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এরকম একটা তুমি ফাংশন তৈরি করলে, সেটার মাধ্যমে ওই যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সহ হচ্ছে গিয়ে ডিসপ্লেটা দেখাইলো। তারপরে আমি যদি পরবর্তী ফাংশনটা যদি রাখি যে সার্চ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, এই থ্রি দিয়ে হচ্ছে কি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা সার্চ করে সে দেখাবে। তার মানে ওই যখন আমি স্টুডেন্ট আইডিটা দিব তার অ্যাটেন্ডেন্সের টোটাল ইনফরমেশনটা চলে যাবে। আর পরেরটা ডিলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স যারা আইডি দিয়ে হচ্ছে ডিলিট করে দিব। জাস্ট এই জিনিসটাকে তুমি একটু মডিফাই করো আর কি। যে সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল গুলো কি কি থাকতে পারে, ভেরিয়েবল গুলো থাকতে পারে যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, তারপরে মনে করো যে আহ, এই জায়গায় মার্কস থাকবে না, সেই ক্ষেত্রে থাকবে মনে করো যে টোটাল ক্লাস নাম্বার অফ ক্লাস হবে হচ্ছে গিয়ে 30। তারপরে হচ্ছে গিয়ে স্টুডেন্ট সাপোজ হচ্ছে গিয়ে স্টুডেন্ট ক্লাস করেছে হচ্ছে গিয়ে 20টা, বা স্টুডেন্ট ক্লাস করেছে 25টা, তাইলে তারপরের ভেরিয়েবলটা হচ্ছে যে 25টা স্টুডেন্ট ক্লাস করেছে। আর পার্সেন্টেজটা মনে করো যে আমাদের প্রোগ্রাম থেকে ক্যালকুলেশন হয়ে যাবে আর কি, ক্যালকুলেশন হয়ে সাপোজ আরেকটা ভেরিয়েবলের মধ্যে সেটা জমা হবে আর কি। জমা হওয়ার পরে এই যে এখানে যেমন এটাকে হচ্ছে কি আমাদের যে এই এর মধ্যে আমরা জমা করছি সেভাবে এর মধ্যে জমা হবে, এর মধ্যে জমা হয়ে যে এখানে কাউন্ট প্লাস প্লাস এর মাধ্যমে সেটা কাউন্ট হবে। এরকম ভাবে প্রজেক্ট আসলে আমরা ডিজাইন করতে পারি। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে হতে পারে? ল্যাব পরীক্ষার দিন, মানে তোমরা এই সপ্তাহের পরের সপ্তাহে মনে হয় ল্যাব পরীক্ষা শুরু হবে আর কি, ওই সময় 18 থেকে মেবি 20-25-এর মধ্যে তারিখে হবে আর কি। ওকে স্যার, থ্যাংক তোমাদের ইউ স্যার। ল্যাব শিডিউলের মধ্যেই এটার কাজটা করতে হবে। আগে তোমরা ইয়ের কাজটা করো আর কি, আগে তো এটার কাজটা, আগে তো কোডটা ডিজাইন করতে হবে, ডিজাইন করার পরে তারপরে কোডটা রান পরিপূর্ণভাবে হবে, তারপরে ওই সময় মানে হচ্ছে কি ল্যাব পরীক্ষা যেদিন হবে সেদিন তো কোডটা দেখাবা, তার 2-1 দিনের ভিতরে হচ্ছে কি ড্রাইভে আমরা প্রজেক্ট গুলো জমা নিব, এটা হতে পারে আর কি। আর কোনো প্রশ্ন আছে?
হ্যালো। তা আমাদের ল্যাব পরীক্ষা কবে হবে? নেক্সট উইকের শেষের দিকে আর কি। এই এই সপ্তাহ না, এই সপ্তাহ তো বন্ধ হওয়ার কথা ছিল আমাদের, এমনি নেক্সট সপ্তাহের শেষের দিকে ধরে নাও আর কি। মানে আই থিঙ্ক এটা 18 তারিখ থেকে 18, 19, 20, এই তো 18 তারিখ থেকে শুরু হতে পারে আর কি। 18 তারিখ থেকে এরকম এখনো মানে কোন ডেটে কাটটা পড়বে সেটা এখনো ফিক্স হয় নাই আর কি, সেই শিডিউলটা হয় নাই। তবে 18 তারিখ থেকে শুরু হবে সেতটুকু বলতে পারি, কারণ আমাদের ল্যাব পরীক্ষা তো সবগুলো ব্যাচের একসাথে শুরু, মানে হয়তো জি এক এক দিন এক একটা ব্যাচের পরীক্ষা থাকবে। এখনো শিডিউলটা হয় নাই যে কোন ব্যাচের আসলে কবে ইয়েটা। তো চেয়ারম্যান মহোদয় শিডিউল করে সবাইকে বলে দিবে আর কি। জি স্যার। স্যার তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা নেক্সট জমা দিলে। উইকটাই, হ্যাঁ নেক্সট উইকটাকে হচ্ছে কি মাথায় রাখবো আর কি, নেক্সট উইকের মধ্যে আমাদের প্রজেক্ট গুলো করে ফেলতে হবে। জি স্যার। স্যার অ্যাসাইনমেন্ট জমা দিলে তো আমাদের সিটি গুলাও শেষ হয়ে গেছে না স্যার? হ্যাঁ, সিটি স্যার তো অ্যাসাইনমেন্ট। একটা বাকি ছিল, সিটি এখন সেটা তোমরা কবে দিবা সেটা তোমরা ইয়ে করে আমাকে জানাইলে আমি নিতে পারি আর কি। 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত হবে আর কি, জি স্যার। সেটা ডিসিশন হয়েছে আর কি। হুম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা শেষ করতে পারি নাকি? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমি যদি এরপরে যদি কিছু ইয়ে করতে থাকে আমার সাথে যোগাযোগ করতে আসসালামু আলাইকুম স্যার। প্রবলেম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।